হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি সব অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখেই চিনতে পারছেন এটা কি। তো এক এক গ্রামে এক এক ডিস্ট্রিক্ট এটাকে এক এক নাম বলে। তো আমরা এটাকে জামরুলি বলে থাকি। তো এটা হচ্ছে দাবিকের দাদাবাড়ি থেকে আনা হয়েছে। তো একদম বেশি পেকে গিয়েছিল, তো আমি কোনোভাবে খুলে আর কি দেখে একদম নরম হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে শুকনো মরিচ বিট লবণ দিয়ে এটাকে মাখালাম। অনেক দিন পরে হচ্ছে জামরুল খাবো। আর অদ্রিকা জামরুলটা পছন্দ করে। অদ্রিকা অবশ্য টক জাতীয় সব কিছুই, আমরা জামরুল এগুলি তারপর পেয়ারা মেখে খেতে খুব পছন্দ করে। তো আমি ভালো করে এটাকে মেখে নিলাম। তো আমার হচ্ছে জামরুল ভর্তা হয়ে গিয়েছে। তো আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে অনেক 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 পছন্দ করে, সবাই অনেক দেখি গেলে পছন্দ করে খায়। তো যাই হোক, আজকে হচ্ছে একটু শুটকি রান্না করব। তো শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে একদম একটু থেতো করে নিয়েছি। তারপর হচ্ছে আমি একদম মশলা ভালো করে কষিয়ে এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি। তারপর হচ্ছে রান্না করব। তো এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আমি যেহেতু আগের দিন রাতে রান্না করে রাখি, অদ্রিকাকে নিয়ে হচ্ছে কোচিংয়ে যেতে হয়, স্কুলে যেতে হয়। তো সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয়, দেখা যায় আমি রাতে বেশিরভাগ রান্না করি। তো যাই হোক, ওই দিন দিনে রান্না করেছিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট। রুই মাছ ভুনা করেছিলাম, তো আর লাউ দিয়ে ইলিশ মাছ ছিল। তারপরে ছিল হচ্ছে পেঁপে দিয়ে ডিম দিয়ে ভাজি করছিলাম। তো আর সন্ধ্যার দিকে বাচ্চাদের তো যে কোনো একটা নাস্তা দিতেই হয়, আর নাস্তাটা নিয়ে আমার ভীষণ টেনশন হয় কি দিব, কারণ দুই বাচ্চা দুই ধরনের খাবার খায়, বাট নুডলসটা দোনো বাচ্চাই পছন্দ করে। তাই ভাবলাম হচ্ছে ছোট মিনি কুকারটার মধ্যে দুইটা নুডলস রান্না করে পড়ি একদম সিম্পল ওয়েতে। পেঁয়াজটা বাদামি করে একটু ডিম দিয়ে দিয়েছি, সাথে নুডলস দিয়ে হচ্ছে আমি সয়া সস টমেটো সস আর টমেটো সব কিছু দিয়ে পানি দিয়ে একদম একটু ঝোল করে নুডলস রান্না করবো। তো এইভাবে আবার অদ্রিকা পছন্দ করে। তো আবরার ইদানিং একটু খায়, তো আগে পছন্দ করে নাই। তো আমি মশলাটাও অ্যাড করে দিচ্ছি। তারপরে হচ্ছে বসিয়ে দিলাম একদম, মানে এই মিনি কুকারটা প্রায় মানে 10 মিনিটও লাগে না আমার নুডলসটা কমপ্লিট হইতে। তো আমি এই কুকারটা দিয়ে যে আমি কত কিছু রান্না করি আমি বরাবরই বলে থাকি, মানে এই কুকারটা আমার অনেক 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 কাজের এসেছে। তো খুবই খুবই উপকার হয়, যেমন চা থেকে শুরু করে যে কোনো কিছু সিদ্ধ করা, রান্না করা, তারপরে ভাত রান্না করা অল্প পরিমাণে, তো মানে সব করা যায়, খিচুড়ি বউয়া সব আমি রান্না করতে পারি এই ছোটো কুকারটায়। তো যাই হোক, আমাদের তিনজনের জন্য খুব এনাফভাবে হয়ে যায়। তো নুডলসটা হয়ে গিয়েছে। আদ্রিকা বলেছিল একটু ঝোল ঝোল করে রাখতে, তো আমি সেভাবে রেখেছি। আর এদিকে আবরারকে খাইয়ে দিচ্ছিলাম। আবরার সেই দুপুরবেলা খেয়ে ঘুমাইছে, তো তখন প্রায় 7:30-8টা বেজে গিয়েছে। তো ওরও প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। তো সে বলতেছে খুব মানে মজা করে সেদিন খাইছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সে কার্টুন দেখতেছে আর আমি ওকে একটু খাওয়াই দিচ্ছি। তো আর হচ্ছে আমি আজকে হচ্ছে কাচকি মাছ রান্না করব, তো একটু অন্যভাবে। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ আর হচ্ছে একটা ছোট্ট আলু ঝুরি করে নিয়ে সব মশলা মেখে ভালো করে ওইটাকে, তারপর হচ্ছে মাছটা মেখে একবারে মানে বসিয়ে দিব তেল দিয়ে। তো এইভাবে রান্না করলেও খুব মজা লাগে। আজকে খুবই খুবই মজা হয়েছে মাছটা। তো একদম ফ্রেশ ছিল কাসকি মাছটা। তো আমি এভাবে কখনো রান্না করি নাই। তো আজকে ফার্স্ট টাইম এভাবে আমি রান্না করতেছি। তো অনেকেকে দেখি পেঁয়াজটা এভাবে ভালো করে ঢোলে মেখে তারপরে হচ্ছে ছোটো মাছ ভুনা করে। তো আমি এভাবে করলাম, একটু ধনেপাতা দিয়েছি। তো ঘ্রাণটা খুব সুন্দর এসেছে। তো আজকে রান্নাবান্না আমার কমপ্লিট। তো আল্লাহ হাফেজ।